হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর কি। এই যে দেখেন, আপনাদের বাড়িতে কার কার বাচ্চা এরকম দেখেন সেলফের জুতাগুলো সব মাটিতে ফেলে দিছে। এই যে এরকম কে কে করে, আমার বাচ্চাটা কি করে দেখেন। এই যে মানে একটা দা ছুরি দাঁড়ায় আর কি, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর আমার ছেলে আর ওর বাবা দুইজনেই বাইরে চলে যাচ্ছে। বাইরে বলতে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে। আর আজকে আমি ডিম মরিচ একটা রেসিপি শেয়ার করবো। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাদা তিল দিয়ে দিয়েছি আর কি, আদা রসুন এখানে দেব, যে পোস্ত বাটা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব ভালো করে। এরপর আমি ডিম সিদ্ধ করতে ডিমগুলো তুলে নিচ্ছি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি মূল্যবান। আপনাদের মতো অনেক অনেক আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। যে আমি ডিমগুলো ভালো করে সিলে নিয়েছি, সিলে একটু মধ্যখানে কেটে নেব ছুরি দিয়ে। কেটে নিলে এখানে লবণ হলুদ ভালো করে ঢুকবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও ফুল ওয়াচ করবেন। আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যে ডিম মরিচের রেসিপি, এটা হচ্ছে এটা একটা হায়দ্রাবাদি রেসিপি আর কি। আমি হায়দ্রাবাদি এক শেফের রান্না থেকে দেখেছি আর কি। এখানে আমি গোলমরিচ দেব, গোলমরিচ দিয়ে ডিমগুলো গোলমরিচের গুঁড়া আর কি, গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নেব আর কি। এটা ডিম গোলমরিচও আপনারা বলতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি একটু চুলার মধ্যে, যাতে ডিমটা ছিটকে না যায়। আর এখানে সরিষার তেল দিয়ে দিই, সরিষার তেলে আমি ভেজে নেব ডিমগুলো। একদম হালকা আছে ভেজে নেব, করে হালকা করে, বেশি লাল লাল করব না। যে আমি ডিমগুলো ভাজতে থাকি। ডিমের একঘেয়েমি রেসিপি না করে এই রেসিপিটা ফলো করবেন। এগুলো আমি আমার শাশুড় তখন আসছিল তখনই করেছিলাম আর কি, শাশুড়ি আর কি। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে এসেছেন, একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন। আমি জানি আমার প্রিয় আপুরা লাইক দিতে বলে না, কিন্তু অনেকেই ভিডিও দেখতে গিয়ে হঠাৎ করে বলে যায়, সেজন্য এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আর কি। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। এই যে এটা দিয়ে দিলাম। আমি এখান থেকে পেঁয়াজ অর্ধেক নিয়ে নেব, গার্নিশিংয়ের সময় ব্যবহার করব, কিন্তু আমি সেটা ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই এটা গার্নিশিংয়ে ব্যবহার করতে পারেন। এভাবে নিয়ে এই যে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। আর আপনারা তো দেখলেন পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের বাটা, তার সাদা তিল আর ফুস্ত এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর 4টা কাঁচামরিচ দিয়েছি, 2টা লাল দুইটা সবুজ, এরকম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কি। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ডিমের একঘেয়েমি রেসিপি না করে এভাবে বিভিন্নভাবে ট্রাই করা যায়, তাহলে কি খেতে অনেক বেশি মজা হয়।
আর এই ডিমের রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। আর আমার রান্না হচ্ছে আমার পেশন, রান্না করতে আমি অনেক বেশি ভালোবাসি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু পানি, ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি আলু দিয়ে দিলাম, আমার মেয়েটা আলু খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য এরপর আমি ব্লক চলে আসার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমরা এখন 3 জন আছি আর কি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে আর ওর বাবা, দুইজনই আমার শাশুড় বাড়িতে গেছে। সেজন্য আমি, আমার মেয়ে আর আমার ছোটো ছেলে 3 জনের জন্য 3টা করলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কি। ওনারা অনেক বেশি আর একটু মানে এখানে ঝোলটা আর একটু কমিয়ে নিয়েছিল, কিন্তু আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে বলে আমি একটু ঝোলটা রেখে দিলাম। আপনারা চাইলে ঝোলটা আরও কমিয়ে নিতে পারেন। আমি জানি আমার প্রিয় প্রিয়াপুরা আরও অনেক সুন্দরভাবে ডিমের রেসিপি তৈরি করে, কিন্তু আমি যেভাবে করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি 2টা। এই যে এগুলো আমি খাওয়ার জন্য বেড়ে নিয়েছিলাম আর কি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এরপর আমি আজকে কচু শাক রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে বসিয়ে দেব। কচু শাক আমার অনেক বেশি ফেভারিট একটি সব মানে শাক আর কি, আমি অনেক বেশি পছন্দ করি। আর এগুলো তো অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো, রক্ত বাড়াতে মানে চোখের জ্যোতি বাড়াতে এগুলোর কোনো জুড়ি নাই। আর আমি অফ ক্যামেরায় আপনাদের দেখাইনি আর কি, মাংস রান্না করেছিলাম শ্বশুর শাশুড়ির জন্য, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। রাইস কুকার আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। আমি দেখি যে রাইস কুকারে মানে হাতে মেখে যে তরকারিটা বসিয়ে দেওয়া হয়, চনার ডাল দিয়ে রান্না করেছিলাম। এই সবজিগুলো অনেক বেশি মজা হয়। এরপর আমি রান্না করার ফাঁকে ফাঁকে এই যে আমাদের গৃহিণীদের কাজের তো কোনো শেষ নেই, আমি এটা একটু মুছে নিচ্ছিলাম সেলফটা। আর জুতাগুলো তো আমার ছেলে সেলফের মধ্যে রাখতে দিনে দেয় না, সারাদিন মানে জুতাগুলো এদিক থেকে সেদিকে, এখান থেকে এখানে নিয়ে যায়। ওর স্বভাবটা কেন এরকম জানি না, আপনাদের বাচ্চারা কে কে এরকম করে আমাকে জানাবেন। এরপরে যে আমি সিদ্ধ করা কচু শাকটা একটু ভেজে নেব। আর এই যে এখানে সাদা তিল, কালো জিরা আর একটা দারুচিনি আর তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, ওখানে যেহেতু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম তাই এখানে কম দিলাম। আর আমার প্রিয় আপুরা, এখানে আমি আজকের কচু শাকটা আমি অন্যরকমভাবে তৈরি করবো। এখানে আমি মাংস সিদ্ধ করে দিয়ে দিলাম আর কি, মুরগির মাংস। আপনারা এভাবেই ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে খায় আর কি। বাচ্চারা তো মাংস অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ে যখন মাংস, আমার মেয়ে এমনিতেই কচু শাক খেতে পছন্দ করে, মাংস দেওয়ার পর ও বলছে যে আমার জন্য আমাকে আরও দেন আম্মু একটু করে। যেহেতু আমি এখানে কচু শাকে কখনো হলুদ ব্যবহার করি না, কিন্তু আজকে যেহেতু মাংস দিয়েছি একটু সাদা সাদা হয়ে থাকবে মাংসগুলো, সেজন্য মানে একটু চিকন জিরা দিয়ে দিলাম আর কি। দিয়ে ভালো করে ইয়ে করে নেব, কষিয়ে নেব মাংসটা। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 。 . 。 . 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
আপনারা কারা কারা এরকম মাংস দিয়ে মানে কচু শাক ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি না করেন অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, তাহলে অনেক বেশি মজা হয় আর কি। আর আপনারা জানেন আমার যারা পুরাতন ভিউয়ার্স, আমি বিভিন্নভাবে বাচ্চাদেরকে খাওয়াতে চেষ্টা করি, আর এইগুলো তো অনেক বেশি শরীরের জন্য উপকারী। আর আপনারা যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন, আপনাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর এখন দেশব্যাপী ভাইরাস জ্বরের প্রকোপ অনেক বেশি। এই যে আমি সিদ্ধ করা কচু শাক দেখেন, কালারটা একদম সবুজ, একদম তরতাজা। আমার বাসার পাশে একটা কচুর মানে কচু এরকম ওঠে আর কি, বাসার পাশেই, ওখান থেকেই আমি কচুটা নিয়েছি, একদম ফ্রেশ আর কি। ফ্রেশ খাবারের মজাই আলাদা, তাই না পুরা? এই যে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর আমার প্রিয় আপুরা সবসময় ইতিবাচক মানসিকতার সাথে থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, সদা ব্যস্ততার মাঝেও নিজে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। এই যে একটু লবণ লেবু দিয়েছি যাতে এমনি এগুলো গলা চুলকায় না, তবু একটু লেবু দিলে অনেক মানে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। আর আমার প্রিয় আপুরা, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা সবসময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।